ঘাটশিলা পাহাড় ঝর্ণা নদীর মেলবন্ধনে এক অপূর্ব রূপকথার দেশ। বর্ষায় যার সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। প্রকৃতির সেই অপূর্ব রূপ তোমাদের সামনে আরেকবার প্রকাশ করার উদ্দেশ্যেই শুরু করলাম আমার ঘাটশিলা ট্যুরের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম রাতমোহনায় স্রোতস্বিনী সুবর্ণরেখার উত্তাল সৌন্দর্য, নদীর পাশের সুন্দর ঝর্ণা, সিদ্ধেশ্বর মন্দিরে যাওয়ার নির্জন পাহাড়ি পথ, সে পথের অপূর্ব সৌন্দর্য, সিদ্ধেশ্বর মন্দির, ঝাড়খণ্ডের প্রাচীন ডঙ্কিনী মাতার মন্দির। প্রথম পর্ব না দেখে থাকলে অবশ্যই কিন্তু দেখার অনুরোধ রইল। দ্বিতীয় পর্বে আমি প্রথমেই এখন দেখাবো সুবর্ণরেখা নদীর ওপরে অবস্থিত গালুডিহ ব্যারেজ। এই হচ্ছে গালুডিহ ড্যাম। আমরা পৌঁছে গেলাম গালুডিহ ড্যাম দেখতে। এটা সুবর্ণরেখা নদী। আকাশে প্রচুর মেঘ, আর যখন তখন বৃষ্টি আসতে পারে। দারুণ একটা ওয়েদার, মনসুন ট্রিপ একদম দারুণ জমে গেছে। আমরা এসে পৌঁছেছি গালুডিহ ড্যামে। জানি না তোমরা কতখানি দেখতে পাচ্ছ, যে পাহাড় দেখা যাচ্ছে আর অপূর্ব প্রাকৃতিক পরিবেশ। কি গো, মনসুন ট্রিপ কেমন চলছে আমাদের? মেঘলা দিনে ঘরে কি আর একলা থাকা যায়? তাই আমরা বেরিয়ে পড়েছি। গালুডিহ ব্যারেজ দেখে আমরা এবার চলে এসেছি ঘাটশিলার বৈষ্ণোদেবীর মন্দিরে। এই মন্দিরে মাতা বৈষ্ণোদেবীর মূর্তি ছাড়াও রাম, লক্ষ্মণ, সীতা, শিব পার্বতীর মূর্তি সবই কিন্তু দেখতে পাওয়া গেল। আমরা চলে এসেছি বৈষ্ণোদেবী মন্দিরে। খুব সুন্দর মন্দিরটা, দর্শন করলাম। বৈষ্ণোদেবীর মন্দির 2021 সালে তৈরি হয়েছে মন্দিরটা। খুব সুন্দর ডেকোরেশন, ভেতরটা ভালো লাগলো দেখে। তো বৈষ্ণোদেবীর মন্দির দেখার পর ড্রাইভারটা বললেন এবার ফুলডুংরি পাহাড়ে যাব, দেখা যাক। এই পাহাড়ের উচ্চতা 338 ফুট। শাল, মহুয়ার জঙ্গলে ঘেরা এই পাহাড়ের সৌন্দর্য কিন্তু অপরিসীম। তবে সন্ধ্যা নেমে আসার জন্য আমরা বোধহয় আজ আর উঠতে পারবো না পাহাড়ে। শোনা যায় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই পাহাড়ে এসেই কিন্তু তার আরণ্যক উপন্যাসটি রচনা করেছেন। সন্ধ্যে নেমে আসার জন্য আমরা পাহাড়ে উঠলাম না, তো এবার ফিরে যাচ্ছি হোমস্টেতে। আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে। আজ একটু সকাল সকালই ঘুম থেকে উঠে পড়লাম, ব্যালকনিতে এসে দাঁড়ালাম। ঘাটশিলা আজ আমাদের দ্বিতীয় দিন। গুড মর্নিং সবাইকে। তো আজকে আবার অনেকগুলো স্পট দেখতে যাব, গাড়ি চলে এসেছে। চলো আমাদের জার্নি শুরু করি। এই হচ্ছে অমিতদা, ওনার গাড়িতে কিন্তু আমরা 2 দিন ঘুরলাম। এই হচ্ছে ওনার ফোন নাম্বার, আমি স্ক্রিনে দিয়ে দিলাম, যদি দরকার হয় যোগাযোগ করো। 2 দিনে ওনার গাড়িতে ঘাটশিলা ট্যুর করতে আমাদের খরচ পড়েছে মোট 3400 টাকা। আজকে জার্নি প্রথমেই আমরা চলেছি সূর্য মন্দিরে। এই হচ্ছে ঘাটশিলার সূর্য মন্দির। ঘাটশিলা ভ্রমণের দ্বিতীয় দিনে প্রথমে আমরা চলে এলাম এই মন্দিরের প্রাকৃতিক পরিবেশটাও তোমাদের দেখাচ্ছি। দেখো মন্দিরের চারপাশে কিন্তু একদম সবুজের সমারোহ, আর তার সঙ্গে রয়েছে সুবর্ণরেখা নদী, তার সৌন্দর্য অপরিসীম। এই হচ্ছে সূর্যদেবের মূর্তি। কি শান্ত না জায়গাটা, কি নিরিবিলি শান্ত একটা পরিবেশ। পাশে সুবর্ণরেখা নদী, আর নদীর পাশেই সূর্য মন্দির। এই হচ্ছে সূর্যদেবের রথের ঘোড়া। সূর্য মন্দির দেখার পরে এবারে আমাদের গন্তব্য হচ্ছে ঘাটশিলা রামকৃষ্ণ মিশন। চলে এলাম ঘাটশিলার রামকৃষ্ণ মঠে।
চারিদিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। বিভিন্ন গাছ কিন্তু রয়েছে, এখানে বাহারি গাছ রয়েছে। শীতকালে হয়তো আর অনেক ফুল ফোটে, এখনো কিন্তু অনেক ফুল রয়েছে। শ্রীরামকৃষ্ণের মূর্তি রয়েছে এখানে। শ্রীরামকৃষ্ণের মঠে এলে সত্যি মনটা ভীষণ শান্ত হয়ে যায়, ভীষণ ভালো লাগে। মনে হয় এখানে কিছুক্ষণ বসে থাকি। চারিদিকে এত পবিত্র একটা পরিবেশ, ফুলের গাছ দিয়ে সাজানো, তার মধ্যে একটা শান্ত নিরিবিলি পরিবেশ। আর এখানে আসলে সত্যি মনে হয় যে দুদণ্ড সময় কাটিয়ে যাই। ভালো লাগছে আসতে পেরে। খুব ইচ্ছা ছিল আসার শ্রীরামকৃষ্ণ মঠে ঘাটশিলা এসে, তো সেটা পূরণ হলো। এখানে কিন্তু থাকারও ব্যবস্থা আছে, তবে অনলাইনে আগে থেকে বুক করতে হবে। আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, এখানে কিন্তু এই মঠে খুব সুন্দর দুর্গাপুজো হয় বড় করে। রামকৃষ্ণ মঠের দুর্গাপুজো দেখতে ঘাটশিলার মানুষ তো আসেই, তার সঙ্গে প্রচুর টুরিস্টও কিন্তু আসে এই দুর্গাপুজোর সময়। এবার আমরা চলে এসেছি আমাদের পরের গন্তব্য গৌরীকুঞ্জ, মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিখ্যাত ঔপন্যাসিক, তার বাড়িতে। এই হচ্ছে গৌরীকুঞ্জ। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী গৌরীদেবী বিয়ের 1 বছরের মধ্যেই মারা যান। তারই স্মৃতিতে কিন্তু এই বাড়ির নামকরণ করা হয় গৌরীকুঞ্জ। আলাদা কি সুন্দর ছবি আঁকা, সত্যি ভেবেই রোমাঞ্চিত হচ্ছি। এই বাড়িতে একদিন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থাকতেন, সময় কাটাতেন। তো সেই বাড়িতে আমরা আজকে চলে এসেছি। আলাদা উপন্যাসগুলো লিখেছেন এই বাড়ি থেকেই। ঢোকার মুখে রয়েছে লেখকের মূর্তি। বাড়িটির 2টি ঘরে রয়েছে লেখকের ব্যবহৃত জিনিসপত্র, পোশাক, পাণ্ডুলিপি প্রভৃতি নানা স্মৃতি বিজড়িত জিনিসপত্র। বাড়িটিকে এখন সংগ্রহশালা হিসাবে সাজিয়ে রাখা হয়েছে। এই হচ্ছে পথের পাঁচালী উপন্যাসের পাণ্ডুলিপি। এখানে 20 বছর ছিলেন এই বাড়িতে। আর এখানে পথের পাঁচালীর তার যেটা লেখা সেটা ভাগলপুর। আচ্ছা, এখানে লেখা রঙ্কনী দেবীর খড়গ, আরণ্য, তারপরে ওই চাঁদের পাহাড় সব এখানে বসে লিখেছে। সব এখানে লেখা। ফুলডুংরি বলে একটা জায়গা আছে, এখানে লেখা। এই বাড়িতে ওনার মৃত্যু হয়েছে, ওখানে ছবি টবি এগুলো দেওয়া আছে। দেখুন, জীবনের শেষ 20 বছর এখানে ছিলেন। এখানে একটু সই করবেন, কোথা থেকে এসছে। আর যে সাহিত্যিক, আমাদের প্রিয় সাহিত্যিক, তার লেখা পড়েছি এতদিন। তার বেশিরভাগ লেখাই কিন্তু এই বাড়িতে থেকেই লিখেছেন তিনি। ঘাটশিলার অপূর্ব পরিবেশে অনেকটা সময় 20 বছর এখানে কাটিয়েছেন। তো সেখানে আজকে আমরা আসতে পেরেছি, ভীষণ ভেবে ভালো লাগছে। ভাই তোমাদের এখানে একটা পাঠশালা রয়েছে, বাংলা শেখানো হয়। এই যে হচ্ছে অপুর পাঠশালা, এটা তারাদাস মঞ্চ, তার ছেলের নামে। দেওয়ালে আঁকা বিভিন্ন ছবির মাধ্যমে তার জীবনের বিভিন্ন ঘটনা কিন্তু তুলে ধরা হয়েছে। এই হচ্ছে সেই আম গাছ। দাদা বিভূতিভূষণের আম খাওয়ার জন্য ভাই নুটবিহারী আম গাছ লাগিয়েছিলেন, তাই লেখা রয়েছে, কিন্তু আম গাছটা কাটা হয়ে গেছে, দেখে খারাপ লাগছে। গৌরীকুঞ্জ দেখার পরে এবার আমরা চলেছি ধারাগিরি ফলসে। ধারাগিরি ফলস যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, পাহাড় চারিদিকে, মাঝখানে রাস্তা, এদিকে জঙ্গল, অপূর্ব একদম। পাহাড় জঙ্গল সব মিলিয়ে দারুণ লাগছে। পাহাড় জঙ্গল ঝর্ণা সব কিছুই কিন্তু ঘাটশিলায় রয়েছে। আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, ধারাগিরি ফলস দেখতে যাব। গাড়ি এই অবধি যায়, তারপরে আমাদের হেঁটে কিছুটা যেতে হবে। চলো। সাথে আমাদের কিন্তু এখানে প্রচুর লোক আজকে এসছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আজকে অনেক টুরিস্ট এখানে। আজকে ওয়েদারটাও দারুণ। দিদি আমাদের নিয়ে যাবে। হ্যাঁ, এই যে দাঁড়িয়ে আছে আমাদের সাথে করে নিয়ে তবে পথের চারধারের সৌন্দর্য কিন্তু একদম মুগ্ধ করে দিচ্ছে। পাশেই আদিবাসী গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা বসে রয়েছে। এই দরিদ্র ছেলেমেয়েদের হাতে কিছু তুলে দিলে কিন্তু ওরা খুব খুশি হয়। পৌঁছে গেলাম
ধারাগিরি ফলসের কাছে। এই হচ্ছে ধারাগিরি ফলস। আজকে যেহেতু শনিবার, স্যাটারডে বলে কিন্তু অনেক টুরিস্ট কিন্তু এসেছে এখানে। অনেকে দেখলাম স্নানও করছে। চলে এলাম ধারাগিরি ফলসে। অনেকটা পথ হেঁটে আসতে হয়, গাড়ি যেখানে থেমেছে তার থেকে অনেকখানি হেঁটে তবে আসতে হয়। এসে বেশ ভালো লাগছে, মূলত কোথায় যেন চলে এসেছি, দেখো চারিদিকটা। আমরা এখন চলে এসেছি বুরুডি লেকের সামনে। বুরুডি লেকের কাছে বেশ কয়েকটি ভাতের হোটেল রয়েছে। তো আমরা ধারাগিরি যাওয়ার সময়ই অর্ডার দিয়ে গিয়েছিলাম। চিকেন থালির অর্ডার দিয়েছিলাম, পার প্লেট পড়েছিল 200 টাকা। তবে এখানে কিন্তু সবই দেশি মুরগি, তো ভালোই, খারাপ নয়। তবে আরও একটু হাইজিন মেনটেন করা উচিত। এই হচ্ছে বুরুডি লেক। আমরা চলে এলাম বুরুডি লেকের কাছে। এখানে কিন্তু বোটিং করার ব্যবস্থাও রয়েছে। লাঞ্চ সেরে বুরুডি লেক দেখার পরে এবার আমরা চলে এসেছি চিত্রকূট পাহাড়। ওপরে একটি মন্দির রয়েছে, অনেকগুলো সিঁড়ি ভেঙে কিন্তু এই পাহাড়ের ওপর উঠতে হয়। এই হচ্ছে সেই মন্দির, তবে মন্দিরটি কিন্তু বন্ধ। যাই হোক, দুদিনে কিন্তু আমাদের ঘাটশিলার সবকটা টুরিস্ট স্পটই দেখা হয়ে গেল। আজ 24শে আগস্ট, আজকে কিন্তু আমাদের ঘাটশিলার শেষ দিন। কালকে ফিরে যাব কলকাতায়। ফিরে যাওয়ার আগে ঘাটশিলায় আমাদের হোমস্টের কাছে ঘাটশিলা রঙ্কিনী মাতার মন্দিরটা কিন্তু আমরা দর্শন করলাম। এই মন্দিরটি দেখা বাকি ছিল, তো আমাদের সবকটা টুরিস্ট স্পটই দেখা কমপ্লিট হয়ে গেল। চলে এলাম ঘাটশিলা স্টেশনে। আজ 25শে আগস্ট, তো আমাদের দুদিনের ঘাটশিলা ভ্রমণ কমপ্লিট হয়ে গেল। আমরা এসেছিলাম শুক্রবার দিন, 23শে আগস্ট। 23-24 দুদিন থাকার পর আজকে চলে যাচ্ছি, ফিরে যাচ্ছি নিজেদের বাড়িতে। 7টা 13 ট্রেন ছিল, একটু লেট করেছে, 9টা 20 নাগাদ হয়তো আসবে। আমরা চলে এসেছি ঘাটশিলা স্টেশনে। আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন পর্বে। ভালো থেকো সবাই। আজকের মতো টাটা।